নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজ দেখাবো বগরিডিহির গাজন উৎসব। তো দেখুন, সকল ভক্তজন নদীতে স্নান সেরে এরপর বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ অনেক ভক্তের সমাগম ঘটেছে বলে প্রশাসন থেকে প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। এখানে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন পাটভোক্তা। ইনি একটি পেরেক পোতা পাটার উপর শুয়ে আছেন, আর এনার উপরে যে বসে আছে সে হলো একটি বাচ্চা ভক্ত। শিবের গাজন হলো হিন্দুদের একটি উৎসব, যা ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে পালিত হয়। চৈত্র মাসের শেষের দিকে এই উৎসব পালন করা হয়। এখন সকল ভক্তগণ পাটভোক্তাকে মন্দিরের উদ্দেশ্যে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এদেরকে দেখছেন, এরা হচ্ছেন বুড়ো শিবের ভোক্তা। আজ 3 দিন ধরে এরা উপোস দিয়ে আছেন। আজকে গাজন শেষ হলে উপোস ভঙ্গ করবে। এই মন্দির চত্বরে যে ষাঁড়টিকে দেখতে পাচ্ছেন এর নাম হলো নন্দী। এটি হলো শিবের বাহন। এই ষাঁড় কিন্তু যেখানেই শিব মন্দির আছে সেখানেই দেখতে পাওয়া যায়। একটি পাথরের ষাঁড় তৈরি করে মন্দিরে রাখা হয়। আজ এই গাজন উৎসব উপলক্ষে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। এরপরে চলুন বাবা মহাদেবকে একটু দর্শন করা যাক। এখানে দুজন পুরোহিত বসে আছেন। ওনাদের অনুমতি নিয়ে বাবা শিবশম্ভুকে আপনাদের দর্শন করালাম। এই শিবের এমনই মাহাত্ম্য, এখানে নীলষষ্ঠীর দিন এবং শিবরাত্রির দিন প্রচুর পরিমাণে ভক্তের সমাগম ঘটে এবং তারা জল, ডাবের জল, দুধ এসব বাবার মাথায় ঢালে, কিন্তু সে সকল কোন দিকে যে যায় কেউ টেরও পায় না। এটাই এই বুড়ো বাবার মাহাত্ম্য। এরপর চলুন আমরা একটু নাম সংকীর্তন শুনি। এই গাজন উৎসব উপলক্ষে সেরকম বড় বিশেষ কিছু মেলা বসেনি। একটা দুটো আইসক্রিমের দোকান, একটু ঝিলপির দোকান, এই সকল বসেছে। তো বন্ধুরা, এরপরে মেলা দেখে বাড়ি ফেরার পালা। এখানে যে আলোকসজ্জায় গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো কৃষ্ণরায়জির মন্দিরে যাবার গেট। তো বন্ধুরা, আমি আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও। নমস্কার।